আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি ঈদুল আজহা। আসছে কোরবানি ঈদ। আমরা ঈদের সময় তো পাস্তা কম বেশি সবাই রান্না করে থাকি। আজকে আমি আপনাদেরকে হোটেলের স্টাইলে পাস্তা রান্না করে দেখাবো। পাস্তা রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। এটা হচ্ছে পাস্তা। আমি পাস্তাগুলোকে প্রথমে ময়লা আছে কিনা দেখে নিলাম। তারপর পাস্তাগুলোকে ধুয়ে নিচ্ছি। আমি পাস্তাটাকে ৩ বার ধুয়ে নিব। পাস্তা ধুয়ে নিলে কি হয় যে আপনার পাস্তাটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর ময়লাগুলোও পরিষ্কার হয়ে যায়। আমি ৩ বার পাস্তাটাকে ধুয়ে নিলাম। চুলার উপর প্যানে পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা যখন ভালোভাবে ফুটে এসেছে তখন পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই একটু পানি বেশি করে দিবেন, কারণ পাস্তাটা সিদ্ধ হতে সময় লাগে। তারপর পাস্তাটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে দিচ্ছি কিমা করা মাংস, মটরশুঁটি, টমেটো কুচি, গাজর, হলুদ, ক্যাপসিকাম। আপনারা যে কোনো সবজি দিবেন তাহলে খেতে ভালো লাগবে। আমি এখন পাস্তাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমরা তো হোটেলে কম বেশি খেয়ে থাকি। বাসায় যদি এরকম একটু কালারফুল করি তাহলে ছোট বাচ্চারাও মজা করে খাবে। আর যারা পাস্তা খেতে চায় না তারাও মজা করে খাবে। আমি পাস্তাটাতে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে, আর একটু লবণ দিলে ভালো লাগে। আমি পাস্তাটাকে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি গাজর, যেহেতু গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য গাজরটাকে প্রথমে দিয়ে নিলাম। আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যেহেতু আসছে কোরবানি ঈদ, আমরা তো পাস্তা রান্না করে থাকি। এভাবে পাস্তা রান্না করবেন, আশা করছি ভালো লাগবে। আমি মটরশুঁটিটাকে দিয়ে দিলাম। মটরশুঁটি দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখন একটা একটা করে সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ, ক্যাপসিকাম। ক্যাপসিকামও দেওয়ার পরে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সবজিগুলোও সিদ্ধ হবে, আর পাস্তাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। পাস্তাটা আমার সিদ্ধ হয়েছে। আমি এরকম একটা ছাঁকনিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে পাস্তাগুলো ধুয়ে নিলাম, তাহলে পাস্তাটা ঝরঝরে থাকবে। চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1/2 কাপ। অবশ্যই এটাতে পেঁয়াজ কুচি একটু বেশি দিবেন, তাহলে পাস্তাটা খেতে দারুণ লাগে। পাস্তা খায় না এরকম লোক অনেক কম পাওয়া যায়, কারণ ছোট বড় সবাই পাস্তাটা পছন্দ করে থাকে। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে এসছে, তখন দিয়ে দিলাম ডিম। আমি এখানে একটা ডিম দিলাম, যেহেতু সাথে আমার মুরগির মাংস আছে। ডিমের উপর সামান্য লবণ দিয়ে এখন পেঁয়াজের সাথে অনবরত নাড়তে থাকবো। ডিমটা একটু নেড়ে চেড়ে মাংসটাকে ঢেলে দিলাম। এখন মাংসটা কষানো হয়ে যাবে, আর ডিমটাও ভাজা হয়ে যাবে। তার সাথে কাঁচামরিচ আর টমেটো কুচি দিয়ে দিই। এখন নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিলি সস 1 চামচ, টমেটো সস দিচ্ছি 1 চামচ, সয়া সস দিয়ে দিলাম আমি 1/2 চামচ। সবগুলাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব, যেন প্রতিটা মশলা গায়ে গায়ে লেগে যায়। আমি এখন সিদ্ধ করে রাখা পাস্তাটাকে দিয়ে দিচ্ছি। দেখেন কত কালারফুল হয়েছে, দেখতেও দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। আশা করছি একবার এভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। আর অবশ্যই পাস্তাটাতে একটু ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু দারুণ হবে। আশা করছি পাস্তা রান্নাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর উপর দিয়ে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, সামান্য চিনি। এখন দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর আমি এখন একটা সার্ভিং প্লেটে উঠে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কত লোভনীয় হয়েছিল। একবার বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন পাস্তা রান্নাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।